যুবক আছে, তারা যেমন আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক, ইউটিউব, টুইটার, ফ্রি ফায়ার, পাবজি গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল, অকেজো, অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্যে পরিণত হয়েছে। এইটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি, দিনের যুবকদের ক্ষেত্রেও আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক, এরা এক জায়গায় একত্রিত হলেই কোন শাইখ কি করলো, ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে, কে কার কমেন্টে লাইক দিবে, কে কার বিরুদ্ধে পোস্ট করবে, কে কার পিছনে লেগে থাকবে, আর কে কার বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবে, এইরকম প্রোডাক্টিভিটি বিহীন, যার কোনো রেজাল্ট নেই, কোনো ভালো রেজাল্ট নেই, শুধু সময় নষ্ট, এরকম প্রোডাক্টিভিটি বিহীন কাজে ব্যস্ত রেখে নিজের মেধা, নিজের শরীর, নিজের সময় দিনের নামে অকেজো, অচল, অথর্ব হয়ে পড়ে আছে, কোনো কাজ নেই, অথচ তারা দিনের নামে করতেছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আপনি এই জায়গায় কিভাবে প্রোডাক্টিভ হয়েছে এটা কাজে লাগাতে পারতেন? আমি আমার বক্তব্যে বলেছি এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ। যুবক এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ, এরকম একটা মিছিলের আয়োজন করা সহজ, এরকম একটা সমাবেশের আয়োজন করা সহজ, লিল্লাহে তাকবীর দিয়ে 10টা মানুষকে নিজের পিছনে নিয়ে যাওয়া সহজ, 10টা মানুষ মিলে আরেকজনের গীবত করা, আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করা সহজ, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কঠিন, পবিত্র কোরআন শিখার চেষ্টা করা কঠিন, মসজিদে মক্তব চালু রাখা কঠিন, মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কঠিন, মসজিদে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক দার্স চালু রাখা কঠিন, মসজিদে প্রত্যেক মাসে মাসিক দার্স চালু রাখা কঠিন, কোরআন শিখার চেষ্টা করা, তার উপর নিজেকে ধরে রাখা, আরবি শিখার চেষ্টা করা, তার উপর নিজেকে ধরে রাখা কঠিন। কিন্তু এই কঠিন কাজগুলো বাংলাদেশের মানুষ করতে চায় না। বাংলাদেশের মানুষের কাছে আবেগ চায় আগে, এবং সে আবেগকে প্রাধান্য দিয়ে তারা চলে। তাহলে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করা মানে কি? দুইজন মিলে যখন একত্রিত হবে তখন গল্প করবে, আজ সোমবার, আজ কি আপনি সিয়াম আছেন? তখন বলবে ভাই ভুলে গেছিলাম, আপনি তো সিয়াম আছেন। হ্যাঁ আমি তো সিয়াম আছি, তাহলে আগামী সপ্তাহ থেকে আমিও সিয়াম থাকবো। দুইজন মিলে একত্রিত হলে জিজ্ঞেস করবে আজকে কোন আয়াতটা পড়েছেন, কোন সূরাটা পড়েছেন? আমি তো আজকে সূরা রহমান পড়ছিলাম, এই আয়াতের অর্থটা বুঝতে পারিনি, অমুক তাফসিরে দেখেছি, তাও ক্লিয়ার হয়নি, আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন? তখন আরেকজন বলবে হ্যাঁ এটা তো আমি অমুক শাইখের বক্তব্য শুনেছিলাম, উনি এটার এই ব্যাখ্যা দিয়েছে। কথা কি আমার বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্টিভ কিছুর, আলটিমেটলি কিছু গুড রেজাল্ট, ভালো ফল, দিন শেষে কিছু ভালো ফল আপনি নিজের জন্য, নিজের জাতির জন্য, নিজের কওমের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছেন। মসজিদের সাথে লেগে থাকেন, মসজিদ আবাদ করার চেষ্টা করেন, মসজিদে মক্তব চালু রাখার চেষ্টা করেন, সাপ্তাহিক দাস চালু রাখার চেষ্টা করেন। এগুলো হচ্ছে ফলদায়ক কাজ, পরিশ্রম চাই, আর এই কাজগুলো একমাত্র যুবক সমাজই করতে পারবে। যুবক সমাজ বছরে একবার একটা প্রোগ্রাম আয়োজন করে যদি মনে করে তার দায়িত্ব শেষ, তাহলে হবে না। আমাদেরকে পজিটিভ ওয়েতে গঠনমূলক ভাবে দাওয়াতি কাজ করতে হবে, তার দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য। নবীদের চাল চলন, নবীদের আচার ব্যবহার, নবীদের দাওয়াতি নীতির যে গতি, যে সিস্টেম, যে পদ্ধতি, তাদের যে নিয়ত, তাদের যে ইচ্ছা, সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। আপনি দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900-950 বছর একটা কওমের পিছনে দাওয়াতি কাজ করেছেন, তাদের উপর বদদোয়া করেননি। আমি আপনি কয়দিন দাওয়াতি কাজ করেছি বাংলাদেশে? আমাদের কারো হায়াতি তো 60-70-80 বছরের বেশি নয়। তাহলে কোথায় আমি নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করলাম? দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। আপনি দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের উদ্দেশ্যে যাচ্ছেন, কোন ফেরাউন?
দুনিয়ার সবচেয়ে বড় কাফের, দুনিয়ার সবচেয়ে বড় জালেম, যেই কাফের যেই জালেমের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, অগণিতবার অসংখ্যবার উল্লেখ করেছেন। হাজারো লাখো নিরপরাধ বনু ইসরাইলের শিশু বাচ্চার রক্তে রঞ্জিত যেই ফেরাউনের হাত, হাজারো লাখো কোটি নিরীহ অসহায় বনু ইসরাইলের ছোট নিষ্পাপ শিশু রক্তে রঞ্জিত যেই ফেরাউনের হাত, তোমাদের রব, আমি তোমাদের রব রব বলে দাবি করেছে পৃথিবীতে একমাত্র মহাকাফের, ভয়ঙ্কর কাফের, তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে শ্রেষ্ঠ 5 জন নবীর একজন, শ্রেষ্ঠতম 5 জন নবী, উল আযম, উঁচু হিম্মতওয়ালা, সবচেয়ে ধৈর্য ধারণ করতে পারে এরকম উঁচু হিম্মতওয়ালা 5 জন নবীর একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে যাচ্ছেন। আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করো। আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা অনলাইনে দেখছে, লাইভ দেখছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছে, বক্তব্য দিচ্ছে, তারা কি কেউ দাবি করতে পারবে তারা মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো? আমি কি দাবি করতে পারবো আমি মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো? আর আমরা যাদের মাঝে দাওয়াতি কাজ করতেছি, তারা কি ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউনের চাইতে খারাপ না। তাহলে মুসা আলাইহিস সালামের মতো একজন শ্রেষ্ঠতম নবীদের একজন নবী, পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের, তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে। আর এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম কাফেরের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হচ্ছে। আর আমি একজন গুনাহগার, খাকসা, অজ্ঞ, মূর্খ, জাহেল, আমার আরেক দিনী ভাই, মুসলিম ভাই, যে হয়তো বেদাতে লিপ্ত, যে হয়তো কোন একটা ভুলের মধ্যে লিপ্ত, আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি, তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত? সেই জায়গায় আমি গালিগালাজ করছি, সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করতেছি। এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসে। আমি সতর্ক করছি যুবক সমাজকে, আমি সতর্ক করছি আহলে হাদিসদের দায়ীদেরকে, বক্তাদেরকে, যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার, এটিকেট, শিষ্টাচার, বৈশিষ্ট্য, যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল, সালাফে সালেহিনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল, উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে। যুগে যুগে আমাদের সালাফে সালেহিনগণ ভালো ব্যবহার, উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করেছেন। তাদের আত্মমর্যাদার দাপটে, তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার, কাছে যাওয়ার সাহস করতো না। তারা কোনোদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি, নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি মাঠে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে চরম ও পরম ধৈর্যের পরিচয় দিয়ে, ভালো ব্যবহারের পরিচয় দিয়ে, উন্নত চরিত্রের পরিচয় দিয়ে, জ্ঞান সহকারে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে মানুষের মাঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজের ক্ষেত্রে ফোকাস রাখতে হবে গঠনমূলক। গঠনমূলক মানে আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম। যেমন কোরআন হচ্ছে একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি শিক্ষাগুলোর একটা।